বাংলাদেশে অনেক বলছে, আমেরিকা থেকে বলছে, ভারতের কেউ বলতে পারলো না। আশিস ঠাকুর হীরা বেরোয় গেছে, সুবোধ বিশ্বাস বেরোয় গেছে, কল্যাণী ঠাকুর বেরোয় গেছে, আপনি একা আছেন, একটু বলেন। হ্যাঁ, আপনি বলুন, তারপরে আমাদের শুনবো। আপনি বলুন, শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর মশাই। শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র ঠাকুরের স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। অনেকে বলেছেন আজকে, আমার দুর্ভাগ্য আমি সবার কথা শুনতে পারিনি, একটা জরুরি অনুষ্ঠানে আমাকে বাইরে যেতে হয়েছিল। আমি মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশকে ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। যাদের কথা শুনেছি, অ্যাডভোকেট কালীপদ মৃধা, মিন্টু কুমার মন্ডল, উৎপল বিশ্বাস, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বিশেষত উৎপলের যে প্রস্তাবগুলো বা যে কথাগুলো উৎপল বলেছে তার সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি। খুব অল্প কথায় আমি বলতে চাইছি, বেশি সময় একদিন নেব না। সেটা হচ্ছে যে কিছু কাজ অবশ্যই করা দরকার। আমরা আজকে যে অনুষ্ঠানে আছি সেটা হয়তো একটা ইমোশন আমাদের আছে, কিন্তু ইমোশনটা একটা সময় ফুরিয়ে যাবে, কিন্তু মোশনটা যেন না থাকে, আমাদের গতি যেন থেমে না থাকে, সেই জন্য কিছু কাজ করা দরকার। আমাদের শত শত বৎসরের সমাজের যে প্রবাহমান জ্ঞান ভান্ডার, তা হয়তো নানাভাবে আমাদের সমাজে অনেকে ধারণ করে রেখেছে, কিন্তু আমাদের মেধা মনন এর চর্চার ক্ষেত্রে কার্তিক ঠাকুরের যে অবস্থান এবং যে ভূমিকা, সেজন্য বিশেষ করে আমাদের কার্তিক ঠাকুরকে নিয়ে চর্চা এবং অনুশীলনের দরকার। সেজন্য নিজেদেরও উন্নত করা দরকার, নাহলে কার্তিক ঠাকুরকেও আমরা ঠিক করে বুঝতে পারবো। আমি প্রত্যক্ষভাবে বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছাত্র, কিন্তু আমি কার্তিক ঠাকুরের ছাত্র। তিনি যখনই পশ্চিমবঙ্গে আসতেন আমার বাড়িতে অবশ্যই একবার আসতেন, বিস্তৃত কথা হতো, নানান বিষয়ে কথা হতো। এবং আমি যেটা করতাম, তার সঙ্গে যখন বসতাম আমি একটা খাতা এবং কলম নিয়ে বসতাম, কারণ তার অনেক অনেক বিশ্লেষণ, এগুলো অত্যন্ত জরুরি ছিল নোট করে রাখা। সবাই তো রাখতে পারিনি, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতাম। সেজন্য কার্তিক ঠাকুর আমার শিক্ষক, একজন মানুষ যে উচ্চতায় উঠলে সমাজ হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, তাকে বিশ্লেষণ করতে পারেন, কার্তিক ঠাকুর সেই উচ্চতায় উঠেছিলেন, যে উচ্চতা আমাদের সমাজের সবাই নিশ্চিতভাবে উঠতে পারেনি। জানি না জাতীয় গণমুক্তি দলের শেষ মোমবাতিটি চলে গেল কিনা। জাতীয় গণমুক্তি দলের যে আন্দোলন, যে দৃষ্টিভঙ্গি, সেটিও একটি যুগান্তকারী। ধর্মনিরপেক্ষতা, উদার গণতন্ত্র ইত্যাদি, যা তৎকালীন রাজনৈতিক আন্দোলনের মধ্যে প্রগতিশীল বা জাতীয়তাবাদী যে রাজনীতি, তার মধ্যেও সেটা অনুপস্থিত ছিল। ফলে এইখান থেকেও এই যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা গণমুক্তি দলের সূচনা করেছিলেন, তার একটা ঐতিহাসিক ভিত্তি আছে। তো আমি এটা অনুরোধ করব
যে আমাদের ইতিহাস চর্চা, আমাদের মননের চর্চার জন্য কার্তিক ঠাকুরকে নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা আসলে নিজেদের উন্নত করতে পারবো এবং নিজেদের সমৃদ্ধ করতে পারবো। আমি আজকে এইটুকু বলে তার প্রতি আরেকবার আমার শ্রদ্ধা জ্ঞাপন করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা। শ্রদ্ধা জ্ঞাপন করছি